নমস্কার, আমি রাজেশ চক্রবর্তী। স্পষ্ট বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আরো একবার অসংখ্য অভিনন্দন। তো আজ আমি যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব এটা হচ্ছে যে আমাদের মনুষ্য জীবনে সূক্ষ্ম কতখানি প্রভাব বিস্তার করতে পারে। তো দেখুন, আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি যে বৃহস্পতি হচ্ছেন দেবগুরু, অর্থাৎ বৃহস্পতিকে দেবতাদের গুরু হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ঠিক একইভাবে এই শুক্রকেও কিন্তু অসুরদের গুরু হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো শুক্র আমাদের মানব জীবনে কি, কি প্রভাব ফেলতে পারে এই নিয়ে আজকের আলোচনা। শুক্র সর্বপ্রথম যে জিনিসটাকে নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে যে একজন ব্যক্তি কতখানি ভোগ বিলাসী হবেন, অর্থাৎ জীবনে তিনি কতটা ভোগী হতে পারবেন, এটা কিন্তু মেনলি দেখবে এই শুক্র। অর্থাৎ দেখবেন অনেক ব্যক্তি আছে তাদের কিন্তু জীবনে প্রচুর টাকা পয়সা রয়েছে, তাদের টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু তারা জীবনে সেইভাবে কোনো কিছুকে ভোগ করতেই পারেনি। এটা তার নেগেটিভ শুক্রের কারণে হয়। ঠিক একইভাবে দেখবেন কিছু মানুষ রয়েছে তার ওই যে বিরাট কিছু অর্থ রয়েছে এমনটাও নয়। কিন্তু তার জীবনে তিনি খুব সুন্দরভাবে কাটিয়ে দিচ্ছেন। ভালো-মন্দ খাওয়ার, এদিক-সেদিক ঘোরাফেরা, মানে তার জীবনে আনন্দের অভাব নেই। এটাই দেখে কিন্তু এই পজিটিভ শুক্র। শুক্র রিপ্রেজেন্ট করে একজন ব্যক্তি কতখানি সৌন্দর্যপ্রিয় হবেন। আমি অনেক ব্যক্তিকে দেখেছি বা আপনারাও দেখে থাকবেন যে তিনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন। তো তার শুক্রটা অবশ্য ভালো রয়েছে বলেই তিনি এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন। দেখবেন যে অনেক ব্যক্তি রয়েছে তারা অত বেশি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে না। তারা অগোছালো সমস্ত কিছু, এখানে জিনিস ফেলা, সেখানে জিনিস ফেলা। তো দেখবেন তার কোনো না কোনোভাবে তার জন্মছকে শুক্র বা তার হস্ত করতলে কোনো না কোনোভাবেই তার শুক্র ড্যামেজ রয়েছে। শুক্র রিপ্রেজেন্ট করে একজন ব্যক্তি কতখানি সামাজিক হবেন, অর্থাৎ সমাজে তিনি কতখানি মিশবেন, এটা রিপ্রেজেন্ট করবে এই শুক্র। শুক্র যদি কারোর ড্যামেজ থাকে, সেই ব্যক্তি সমাজের সকলের সামনে নিজেকে মেলে ধরতে চাইবেন না। সে সবসময় নিজেকে গুটিয়ে নিতে চাইবে। ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি। একখানে ধরুন ৭ জন ব্যক্তি রয়েছে বা ৭ জন বন্ধু রয়েছে। তো ৭ জন বন্ধুর মধ্যে কারোর মাথায় এলো, "ভাই চল একটা সেলফি তুলি।" তো তারা রেডি হলো। তাদের মধ্যেই দেখবেন কোনো একজন বলে দেবে, "না আমি ছবি তুলব না। তার ভয় লাগছে ছবি তুলতে বা তাকে খারাপ দেখাবে।" এই যে মাইন্ডসেট, এটা নেগেটিভ শুক্র। শুক্র যদি কারো পজিটিভ থাকে তার মাইন্ডসেট কখনোই এভাবে আসবে না এবং পরবর্তীতে সেটা নিয়ে পস্তাবে যে কেন ছবিটা তুললাম না। আবার দেখবেন শুক্র আমাদের আরাম প্রিয়তাকে নির্দেশ করে। সবসময় সে আরাম চাইবে। কিছু, কিছু ব্যক্তি দেখবেন পায়ে হেঁটে সামান্য পথ যেতে চায় না। সে সবসময় বলবে আমি গাড়িতে যাবো। বা আমি একটা উদাহরণ দিই মজার। আমাদের বাঁকুড়া হসপিটাল থেকে বাঁকুড়া বাস স্ট্যান্ডের দূরত্ব হচ্ছে ১ কিলোমিটার। তো স্বাভাবিকভাবেই কিছু মানুষ সেখান থেকে বা প্রায়ই মানুষ ওখান থেকে হেঁটে, হেঁটে যায় যে বাস স্ট্যান্ড, এখান থেকে আর টোটো করে যাবো না, হেঁটে, হেঁটে চলে যাবো। কিন্তু তার মধ্যেই কিছু মানুষকে পাবেন যে ওই হসপিটাল থেকে বাস স্ট্যান্ডে যেতেও তাকে টোটো করে যেতে হবে। যে আমি ওখান থেকে হেঁটে যাবো না। এই যে আরামপ্রিয়তা, এটাকে রিপ্রেজেন্ট করে শুক্র। শুক্র যদি কারোর খুব বলবান থাকে সে কখনোই হেঁটে, হেঁটে যাবে না। সে সবসময় চাইবে আমি আরাম করে যাবো। শুক্র রিপ্রেজেন্ট করে আমাদের অভিনয়, অর্থাৎ যারা ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু শুক্রকে খুব ভালো থাকাটা খুব দরকার। অর্থাৎ যারা অভিনয়, গান বাজনা, কবিতা আবৃত্তি এই সমস্ত ধরনের ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন, শুক্রকে তাদের জন্মছকে ভালো অ্যানিকস থাকতেই হবে। শুক্র যাদের খুব ভালো তারা দেখবেন খুব সুন্দর অভিনয় করতে পারে। তারা খুব সুন্দর গান করতে পারে। তারা খুব সুন্দর নাচ পরিবেশন করতে পারে। এগুলো সব শুক্রের কৃপাতেই হয়। শুক্র রিপ্রেজেন্ট করে আমাদের শরীরের মেইনলি যে জিনিসটা সেটা হচ্ছে কিডনি। অর্থাৎ শুক্র যদি কারোর খারাপ থাকে তার কিডনিকে সর্বপ্রথম এফেক্ট করে দেয়। শুক্র খারাপ থাকলে আমাদের শরীরে যে কোষ, সে কোষ সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রবলেম বা যেটাকে নার্ভের প্রবলেম বলে, এই ধরনের প্রবলেম কিন্তু এই নেগেটিভ শুক্র কিন্তু নিয়ে আসে। শুক্র আমাদের শরীরের যে চুল, সেই চুলকে রিপ্রেজেন্ট করে। এবার অল্প বয়সে যাদের চুল পেকে যায়, কোনো না কোনোভাবে শুক্র কিন্তু তার ড্যামেজ অবশ্যই রয়েছে। তো আমাদের এই যে কলিযুগে, কলিযুগে কিন্তু শুক্রের প্রভাব বিরাট। অর্থাৎ শুক্রকে আমাদের জন্মছকে ভালো হওয়াটা খুব ইম্পোর্টেন্ট যদি সেই কলিযুগে নিজেকে টিকে থাকতে চাই। শুক্র রিপ্রেজেন্ট করে আমাদের যে সফটওয়্যার যে সমস্ত জিনিসগুলো, অর্থাৎ ফোন, কম্পিউটার, ল্যাপটপ এই ধরনের জিনিস। অর্থাৎ দেখবেন যাদের শুক্র খুব ভালো, সে কিন্তু ওই মোবাইল, ল্যাপটপ চালাতে খুব ভালোবাসবে বা সে এই সমস্ত বিষয়ে খুব এক্সপার্ট। অনুরূপভাবে শুক্র খারাপ থাকলে সে এইসব সম্পর্কে খুব একটা অভিজ্ঞ হবে না। শুক্র কিন্তু রিপ্রেজেন্ট করে আমাদের যে খেলাধুলা। অর্থাৎ দেখবেন শুক্র মেইনলি ২ টো জিনিসকে রিপ্রেজেন্ট করে, ২ টো খেলাকে। সেটা হচ্ছে ১ নাম্বার ক্রিকেট, ২ নম্বর হচ্ছে দাবা খেলা। অর্থাৎ শুক্র ভালো থাকলে সে ভালো ক্রিকেটার হতে পারে, ভালো দাবাড়ু হতে পারে।
আমাদের যে সোশ্যাল মিডিয়াতে যে ধরুন Facebook আছে, YouTube আছে, Instagram আছে, এই সমস্ত জায়গাতে অনেকেই কিন্তু এখন ইনকাম করছে। তো শুক্র যদি কারোর খুব ভালো থাকে, সে এই সমস্ত জায়গাতে খুব জীবনে সফলতা পাবে। শুক্র যদি কারো খারাপ থাকে, এই লাইনে সে কিন্তু খুব একটা এগিয়ে যেতে পারবে না। তো স্বাভাবিকভাবেই আমাদের মানব জীবনে শুক্রের প্রভাব অপরিসীম। এমনি শুক্রকে দৈত্যগুরু হিসেবে আখ্যা দেওয়া হয়নি। তো জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহের প্রভাব অপরিসীম। তো এই ছিল আজকের আলোচনা। আপনারা অবশ্যই ভিডিওটা কি ভালো লেগে থাকলে কমেন্ট, শেয়ার, লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো পরবর্তীতে আমি শনিকে নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন। নমস্কার।